মাত্র আর কয়েকটা দিন তারপরেই 21শে জুলাই, আর সেই 21শে জুলাইয়ের মঞ্চেও থাকছে র্যাম্প। হ্যাঁ, সেই র্যাম্প যেমনটা আপনারা দেখেছিলেন, আমরা দেখেছিলাম যে 24-এর ভোটের আগে, মানে লোকসভা ভোটের আগে র্যাম্পে একটা চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বিধায়কদের জন্য আলাদা র্যাম্প থাকছে। মূল মঞ্চের 3টি ভাগ, সামনে স্টেজ থাকছে 52/28 ফুটের, উচ্চতা 10 ফুট। দ্বিতীয় স্টেজটি থাকছে 48/24 ফুটের, উচ্চতা 11 ফুট। তৃতীয় স্টেজ থাকছে 20/28 ফুটের, উচ্চতা 12 ফুট। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোডিয়ামের মাপ 12 ফুট বাই 16 ফুট। সাংসদ বিধায়করা বসবেন দ্বিতীয় ও তৃতীয় স্টেজে। প্রথম স্টেজে বসবেন অতিথিরা। মঞ্চের ব্যাকড্রপ থাকছে 40/30 ফুটের। ঝড় বৃষ্টির জন্য আগের বারের তুলনায় বাড়ানো হয়েছে 2 স্তর। মূল মঞ্চের পাশেই করা হয়েছে আরও একটি মঞ্চ, যেখানে বসবেন জেলা সভাপতি ও শহীদ পরিবারের সদস্যরা। এদিকে রবিবার ধর্মতলায় তৃণমূলের সমাবেশ উপলক্ষে কড়া পুলিশি বন্দোবস্ত থাকছে। শহরের দায়িত্বে থাকছেন 26 জন ডেপুটি কমিশনার, থাকছেন 80 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সভাস্থলের কাছে 3500 পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। 4 জন ডিসি থাকবেন মঞ্চের সামনে। পার্কিংয়ের জন্য জায়গা নির্দিষ্ট করা হয়েছে। বঙ্গবাসী গ্রাউন্ড, গঙ্গাসাগর মেলা গ্রাউন্ড, শহীদ মিনার ময়দান, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোডে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। বড় মিছিল যাওয়ার সময় বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লেনিন সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ, জওহরলাল নেহেরু রোড বন্ধ রাখা হবে। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, কলকাতা স্টেশন, পার্ক সার্কাস, 7 পয়েন্ট, খিদিরপুর, শ্যামবাজার ও হাজরা থেকে বড় মিছিল যাবে সভাস্থলে। 21-এর প্রস্তুতি শুরু হয়ে গেছে, তবে এই সমাবেশের আগে ট্রেন নিয়ে তরজা তুঙ্গে। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, পরপর ট্রেন বাতিল করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কুণালের দাবি, 21-এর সমাবেশে বিঘ্ন ঘটাতেই ট্রেন বাতিল করা হচ্ছে। চক্রান্তের অভিযোগ করে কুণাল ঘোষের দাবি, এভাবে তৃণমূলকে থামানো যাবে না। ট্রেন বাতিলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রেল। পূর্ব রেলের সিপিআরও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শনি ও রবিবার কোনো ট্রেন বাতিল হয়নি। শনিবার অর্থাৎ 20 তারিখ এবং 21 তারিখ, 21শে জুলাই কিছু শিয়ালদা ডিভিশনে কিছু ট্রেন ক্যান্সেল হয়েছে বলে এরকম একটা খবর এসেছিল। তো একটা ব্লক নেওয়ার দরকার হয়েছিল বলে এটা একটা খবর রটে গিয়েছিল, কিন্তু এটা খবরটা সত্য নয়। শিয়ালদা ডিভিশনের কোনো ট্রেন 20 এবং 21শে জুলাই ক্যান্সেল হচ্ছে না। আর এবার ফের বেসুরো হুমায়ুন কবির। দলের অনেক নেতা দুর্নীতিগ্রস্ত, তাদের শুদ্ধিকরণ প্রয়োজন। রাজ্য নেতৃত্বের প্রশ্রয় রয়েছে বলেও বিস্ফোরক দাবি ভরতপুরের তৃণমূল বিধায়কের। তারা দলের মূল রাজ্য নেতৃত্বের কাছে ভুল ব্যাখ্যা করেন বা রাজ্য নেতৃত্বের কাছে প্রশ্রয় পেয়ে বা তাদের ছত্রছায়া থেকে অনেক বাজে কাজের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে শুদ্ধিকরণ করতে হবে। কোনো না কোনো জায়গাতে তো কারো প্রশ্রয় আছে। অবশ্যই দলের মধ্যে বেনজল বা যারা দলকে এক কথায় বিচলিত করছে বা দলের ক্ষমতা ভোগ করছে, অথচ দলের বদনাম করার জন্য যারা অস্বচ্ছ কাজ করছে বা দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করছে, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনের সঠিক দিশা দেখাবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে। পরে খবরে আসি। রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী কর্মী শ্লীলতাহানির অভিযোগ করেন। অভিযোগ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। আর তারপরই রাজভবনের যুক্তি, ওই অভিযোগকারিনীর অভিযোগ সম্পূর্ণ বানানো। এক্স মাধ্যমে পোস্টে বলা হয়েছে, ওই বানানো গল্প তৈরি করতে সাহায্য করেছিল পুলিশ এবং কয়েকজন কর্মী। কিন্তু তারপরও রাজভবন একটি আভ্যন্তরীণ তদন্ত করে প্রাক্তন বিচারককে দিয়ে সেখানেও উঠে এসেছে অভিযোগকারিনীর অভিযোগের সত্যতা নেই, দাবি রাজভবনের। রাজ্যপালের মানহানি সংক্রান্ত মামলার রায়কে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। তিনি যা বলেছেন সবটা জেনেই জনসমক্ষে বলেছেন। রাজ্যপালের মানহানি সংক্রান্ত মামলায় সোমবার হাইকোর্টে স্পষ্ট জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
এই মামলায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের অন্তর্বর্তী নির্দেশের পরও সেই একই অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়। পরে খবরে আসি, সোনিয়া গান্ধীর বাসভবনে সোনিয়া অধীর বৈঠক। নির্বাচনী পরাজয়ের কারণ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বে রদবদল নিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে অধীর চৌধুরী। সূত্রের খবর, কী কারণে নিজের গড়ে পরাজয় তা সোনিয়ার কাছে ব্যাখ্যা করেছেন অধীর চৌধুরী। সূত্রের খবর, পরাজয়ের নেপথ্যে তৃণমূলের তরফে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টাকেই দায়ী করেছেন অধীর। প্রদেশ নেতৃত্বে রদবদলের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। দেখা করার জন্য আমি প্রথমেই বললেন, অধীর, তোমার এই ফলাফল আমার কাছে অপ্রত্যাশিত, এটা কেমন করে হলো? ভাবলাম পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত রাজনীতি ঢুকে গেছে, যেটা আগে ছিল না, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি। এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি থেকে বাংলা দূরে ছিল। বাংলার কাছে সাম্প্রদায়িক রাজনীতি আগে অজানা ছিল। আজ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি বাস্তবতা লাভ করেছে। আমাকে হারানোর জন্য একজন পরিচিত মুসলমান মুখকে আনা হলো, সেখানে প্রচার করা হলো, এতদিন দাদাকে ভোট দিয়েছে আর ভাইকে ভোট দাও। আমাদের গতবার যে হিন্দু সম্প্রদায়, তারা বিজেপিকে দিয়েছিল 1,43,000 ভোট, এবার প্রায় 3.5 লক্ষ পার করে ভোট দিল, তার 2.5 গুণ ভোট তাদের বেড়ে গেল। এই হিন্দু ভোটটাকে বিজেপির দিকে ঠেলে দিল টিএমসি তার নিজের এজেন্সিকে ব্যবহার করে। প্রচার করা হলো যে হিন্দু তোমার জীবনের বিপদ, মুসলমানকে ঠেকাতে বিজেপিকে ভোট দাও। আর মুসলমানকে বলা হলো যেখানটায় সিধা আমাদের ঘরের ছেলে, সেখানটায় হিন্দু অধীর চৌধুরীকে ভোট দিয়ে কি হবে? এতদিন দাদাকে দিয়েছে, ভাইকে ভোট দেয়। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সার্ভার সমস্যায় নাজেহাল দেশের আকাশপথে বড় ধাক্কা। প্রযুক্তিগত গোলযোগ, মাইক্রোসফট ক্লাউড পরিষেবার বিঘ্ন। দমদম বিমানবন্দরে 28টি ডোমেস্টিক উড়ান বাতিল করা হয়েছে, এর মধ্যে 25টি ইন্ডিগোর বিমান। বাতিল হওয়া বাকি উড়ানের মধ্যে 2টি এয়ার ইন্ডিয়ার এবং একটি স্পাইস জেটের বিমান ছিল। আমেরিকাতেও বিমান পরিষেবায় ধাক্কা, 4 ঘন্টায় 200-র বেশি ফ্লাইট বাতিল। ইউরোপের অন্য দেশেও বিমান পরিষেবা ব্যাহত। বিশ্বজুড়ে অফিসের কাজও প্রভাব, ভারতেও একাধিক সংস্থার কাজ ব্যাহত। লন্ডন স্টক এক্সচেঞ্জের পরিষেবাও ব্যাহত। প্রযুক্তিগত গোলযোগের বিঘ্নিত পরিষেবা জানালো মাইক্রোসফট। 5:40 প্লেন হবে, আর বোর্ডিং তো আগে যে ইন্টারনেটে হতো সেটা এখনো হয়নি। তারপরে ভিতরে গিয়ে ম্যানুয়ালি করছে, এখন বিরাট লাইন, এখন বলছে অনেকক্ষণ সময় লাগবে। এই কটার ফ্লাইট ছিল? 4:40 ফ্লাইট ছিল, এখন ওটা 5:45 করে দিচ্ছে। কোথায় যাওয়ার কথা ছিল? কি কারণে হয়েছে, কি জানানো হয়েছে আপনাদেরকে? আমরা তো দেখছি যে নেটওয়ার্ক ফেল করেছে সারা পৃথিবীতেই, এয়ারলাইন্সগুলোতে বিশেষ করে সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক পাচ্ছে না। এটা আমরা দেখলাম, খবরটা দেখে তাড়াতাড়ি চলে এলাম। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ, গ্রেপ্তার জয়ন্ত সিং এর শাগরেদ রাহুল গুপ্তা। একটু আগে আলমবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করলো বেলঘরিয়া থানার পুলিশ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, কথা বলবো আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, দেখো, এই একটু আগেই রাহুল গুপ্তাকে বেলঘরিয়া থানার পুলিশ আলমবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং এই রাহুল গুপ্তাকে পুলিশ হন্য হয়ে খুঁজছিল। জয়ন্ত সিং এর মেন সাসপেক্ট রাহুল গুপ্তা। রাহুল গুপ্তা কিন্তু বারিয়াদহে মা এবং ছেলেকে যে মারধর করেছিল, সেই মারধর কাণ্ডে কিন্তু প্রধান অভিযুক্ত ছিল এই রাহুল গুপ্তা। এছাড়াও যে ভিডিও ভাইরাল হয়েছিল যে একটি বালককে ব্যাপক মারধর করা হচ্ছে অমানবিক ভাস্করা ক্লাবের, কিন্তু মেইন মুখ্য ভূমিকায় যে ছিল সে হচ্ছে রাহুল গুপ্তা। এই রাহুল গুপ্তাকে পুলিশ গ্রেপ্তার করছে, এখন তাকে জিজ্ঞাসাবাদ চলছে, আগামীতে তাকে কোর্টে তোলা হবে। বেশ বেশ, নজর রাখো অনন্ত, ধন্যবাদ।